আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে পরিচিতি হই। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, মজিজুরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী নবম দশম, অধ্যায় পঞ্চম, পাঠ হিসাব। আজকে শিক্ষণফল MCQ থাকবে পঞ্চম অধ্যায় থেকে এবং 1 থেকে 5 অধ্যায়ের মধ্য থেকে। তো আমি একটা প্রশ্ন দিয়েছি, যেটি ইতিপূর্বে কোন একটা পরীক্ষায় নেওয়া হয়েছিল প্রথমেই, যেটি 1 থেকে 5ম অধ্যায়ের মধ্যে অধিকাংশ প্রশ্নগুলো আছে। প্রথম নম্বর MCQ, লুকা প্যাসিওলি ছিলেন একজন গণিতবিদ। একজন কি গণিতবিদ? তিনি বিজ্ঞান ছিলেন না, ডাক্তার ছিল না, উকিলও ছিল না। 2, সরকারের আয়ের উৎস কোনটি? সরকার মূলত কি? ভ্যাটই আয়ের উৎস, অর্থাৎ লাস্টেরটা। 3, বিনিয়োগকারী হিসাব তত্ত্বের কোন ধরনের ব্যবহারকারী? বিনিয়োগকারী হিসাব তত্ত্বের কোন ধরনের ব্যবহারকারী? বিনিয়োগকারী আমরা জানি হিসাব তত্ত্ব ব্যবহারকারী 2 ধরনের, অভ্যন্তরীণ আর বাহ্যিক। তো বিনিয়োগকারী মূলত কি? বাহ্যিক। আর অভ্যন্তরীণ হচ্ছে মালিক পক্ষ আর ব্যবস্থাপক। 4 নম্বর, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি বিজ্ঞান, একটি প্রক্রিয়া, ব্যবসায়ের ভাষা। নিচের কোনটি সঠিক? এখানে 1, 2, 3 তিনটি উত্তরই সঠিক, অর্থাৎ লাস্টের প্রশ্ন 1, 2 ও 3 নং। 5, আধুনিক হিসাব বিজ্ঞানের জনককে? আমরা হিসাব বিজ্ঞানের ছাত্র হিসেবে বা ব্যবসায় শিক্ষা ছাত্র হিসেবে ছাত্রছাত্রীরা অবশ্যই তোমরা এটা মনে রাখবে যে হিসাব বিজ্ঞানের বা আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি। 6, হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয় কোথায়? 1, অব্যবসায়ী প্রতিষ্ঠানে। 2, মুনাফাভোগী প্রতিষ্ঠান। 3, অমুনাফাভোগী প্রতিষ্ঠান। হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয় 1, 2 ও 3 প্রতিটিতেই, অর্থাৎ লাস্টেরটা উত্তর। 7, হিসাব তথ্যের ব্যবহারকারী পক্ষ কয়টি? হিসাব তথ্যের ব্যবহারকারী পক্ষ 2টি, একটা অভ্যন্তরীণ আর একটি বাহ্যিক। 8, কোনটির উপর ভিত্তি করে ক্রয় জাবেদা লেখা হয়? আমরা মূলত জানি ক্রয় জাবেদা বলতে বাকিতে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনগুলো ক্রয় জাবেদায় লেখা হয়, আর এটা মূলত হচ্ছে চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা লেখা হয়। 9, দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কয়টি? দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি মূলত 5টি। মূলনীতি কয়টি? 5টি। লুকা প্যাসিওলি কোন দেশের গণিতবিদ ছিলেন? লুকা প্যাসিওলি মূলত হচ্ছে ইতালির নাগরিকও ছিল, ইতালির গণিতবিদ ছিলেন একজন। 11, কোনটি বিক্রয় জাবেদা লেখা হয়? ধারে বিক্রয় জাবেদাগুলো লেখা হয়, অর্থাৎ শুধুমাত্র ধারে বা বাকিতে পণ্য বিক্রয় হয়েছে এই সংক্রান্ত লেনদেনগুলোই মূলত ধারে বিক্রয়, অর্থাৎ বিক্রয় জাবেদা বইতে লেখা হয়। নগদে অন্যান্য বিষয় এখানে আসবে না। উদ্দীপকটি পড়ো এবং 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। কাশেম এন্টারপ্রাইজ 1 জানুয়ারি 2018 তারিখে নগদ 1 লাখ টাকা ও 50,000 টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেন। 12 নম্বর প্রশ্নের উত্তরে আসে। 12 নম্বর প্রশ্নটি, কাশেম এন্টারপ্রাইজের মূলধনের পরিমাণ কত? এখানে নগদ 1 লাখ টাকা আর 50,000 টাকা যন্ত্রপাতি, যেতে বছরের শুরুতেই মালিক কর্তৃক ব্যবসায় যে টাকা নিয়ে আসবে বা স্থায়ী বা চলতি যে সম্পদগুলো যোগফলই মূলত তার মূলধনের পরিমাণ। তো এখানে 1 লাখ আর 50,000 টাকা দুটি যোগ করলে 1,50,000 টাকা হয়। উত্তর খ, 1,50,000 টাকা মূলধনের পরিমাণ। 13, উদ্দীপকের 50,000 টাকা দ্বারা ব্যবসায় কি বৃদ্ধি পাবে? 50,000 টাকা যন্ত্রপাতি, এটা কি স্থায়ী সম্পদ, এই জন্য বৃদ্ধি পাবে কি? স্থায়ী সম্পদ বৃদ্ধি পাবে।
গ নম্বর প্রশ্নের উত্তর হবে এটা 14। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের প্রাথমিক বই কোনটি? দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবের প্রাথমিক বই বলতে আমরা মূলত জাবেদা বইকেই বুঝে থাকি। 15 নম্বর, দোকান ভাড়া প্রদান করা হলো কোথায় লিপিবদ্ধ করতে হবে? দোকান ভাড়া প্রদান করা হলে লিপিবদ্ধ করতে হবে ডেবিট ভাউচারে। কোন ভাউচারে? ডেবিট ভাউচারে। তারপরে 16 নম্বর প্রশ্নের উত্তর বা 16 নম্বর প্রশ্নটি, ক্রয় ফেরত সংক্রান্ত দলিল কোনটি? ক্রয় ফেরত সংক্রান্ত দলিল কোনটি? ক্রয় ফেরত সংক্রান্ত দলিল মূলত গ নম্বর অর্থাৎ ডেবিট নোট। আমরা জানি যে যখন ক্রেতা পণ্য ফেরত পাঠায় সাথে সাথে কি পণ্যের সাথে নোট বা যে চিঠি পাঠায় এর নামকে বলা হচ্ছে ডেবিট নোট। চালান হলো আমরা জানি দুই ধরনের হয়, একটা হচ্ছে বহি চালান আর একটা হচ্ছে অন্ত চালান। এক্ষেত্রে নিচের কোনটি সঠিক? ক নম্বর প্রশ্নের উত্তর হবে সঠিক 1 ও 2। 18, সম্পদের উপর মালিকের দাবিকে কি বলে? সম্পদের উপর মালিকের দাবিকে বলে মালিকানা সত্ত্ব। সম্পদের উপর মালিকের দাবিকে বলা হচ্ছে মালিকানা সত্ত্ব। উত্তর গ। 19, আসবাবপত্র অবচয় ধার্য কোন জাতীয় লেনদেন? অবচয় আমরা জানি অবচয় একটা অদৃশ্যমান অনগদ লেনদেন, এই যে 19 গ হবে অদৃশ্যমান লেনদেন। 20, মিমির কাছ থেকে রিমা 1000 টাকা শাড়ি ক্রয় করলে এখানে রিমা লেনদেনের কোন পক্ষ? এখানে মিমি কার কাছ থেকে? মিমির কাছ থেকে রিমা গ্রহণ করেছে, রিমা ক্রয় করেছে, অর্থাৎ রিমা হচ্ছে এখানে সুবিধা গ্রহণকারী। তারপরে এ অধ্যায়ের আরও কিছু এমসিকিউ সঠিক উত্তরগুলো বের করা যাক। আমরা হিসাবে টি ছকের মোট কলাম সংখ্যা হয় কয়টি? আমরা জানি হিসাবের টি ছকে কলাম সংখ্যা হয় কয়টি? 4টি 4টি করে, অর্থাৎ তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ডেবিট পাশে 4টি, ক্রেডিট পাশে 4টি, অর্থাৎ 8টি ঘর হয় টি ছকে। উত্তর ক। 2, প্রতিষ্ঠানের প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়? মূলত হিসাব প্রস্তুত করা হয়। প্রতিষ্ঠানের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য কোনটি প্রস্তুত করা হয়? খ, হিসাব প্রস্তুত করা হয়। তারপরে আরো হিসাব সমীকরণের সঠিক প্রকাশ কোনটি? 1, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। 2, সম্পদ মাইনাস মালিকানা সত্ত্ব সমান দায়। এখানে 1 তো সঠিক, 2 সঠিক বলা যাবে, কারণ সম্পদ সমান সমান আমরা জানি দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ এখানে দায় রেখে মালিকানা সত্ত্ব এ পাশে মাইনাস নিয়ে আসা যায়। 3, সম্পদ প্লাস মালিকানা সত্ত্ব সমান দায়, এটা হয় না, অর্থাৎ সঠিক উত্তর নিচের সঠিক উত্তর হবে ক 1 ও 2। 2, কখন সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এটা হয় না, অর্থাৎ 2 নম্বরে প্রশ্নের উত্তর নিচের কোনটি সঠিক হবে? ক 1 ও 2। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।